নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন কাটলেট। খুব মজাদার একটা রেসিপি চিকেন কাটলেট। দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে। তো চলুন শুরু করব আজকের রেসিপি চিকেন কাটলেট। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো রেসিপিটা বানাতে যা লাগছে: কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ধনেপাতা। আর নিয়েছি এখানে একখানা আলু সিদ্ধ করে আমি ম্যাশড করে নিয়েছি। আর লাগবে চিকেন। আমি এখানে চিকেন 300 গ্রাম চিকেন কিমা করে নিয়েছি। তো চলুন মশলাটা, কাটলেটের মশলাটা আমরা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে চপিং করে রেখেছিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনি আপনার যেমন খাবেন তেমন একটু বুঝে দিয়ে দেবেন। আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা কিমা করে দিয়েছি। ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, বা আপনি এখানে চপিংও দিতে পারেন। তো আমি এখানে পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আর একটু ফ্রাই করে নেব। তাহলে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এখানে দিয়ে দেবো আমি চিকেন। আমি এখানে 300 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা ভালো করে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়ে যায় চিকেনের। তারপরে একটু চেঞ্জ হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকাম চপিং করে নিয়েছিলাম আর টমেটো। তো দুটো দিয়ে ভালো করে একটু আরও একটু 2-1 মিনিট আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো হলুদ পাউডার 1/2 টিস্পুন, লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো জিরা পাউডার 1/2 টিস্পুন। আর দিয়েছি এখানে ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে একটাকে মশলাটা বানিয়ে নেব। কাটলেটের যে মশলাটা ভালো করে বানিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে মিডিয়াম হিটে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন এমনভাবে, বা যত মশলাটা ভালো হবে কাটলেটটা তত টেস্টি হবে। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে গরম মশলাটার সঙ্গে মাখিয়ে দেবো। ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেবো আলুটা, যে আমি আর একটা আলু বয়েল করে নিয়েছিলাম। তো আলুটাকে আমি এখানে মিলিয়ে দেব। তাহলে কী হবে, কোটিংটা খুব সুন্দর হবে। আলুটা অবশ্যই দেবেন। দেখুন এমনভাবে ভালো করে আলুটাকে মিলিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। বিকেলের চায়ের সাথে বলুন বা মুড়ির সাথে বলুন বা এমনি সসের সাথেও বলুন, খুব সুন্দর এই রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে আরও 2-1 মিনিট আমি ফ্রাই করে তারপরে এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজার হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো কাটলেটের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পুরটাকে গোল গোল করে যেমন শেপে আমি কাটলেট বানাবো তেমন শেপে এটাকে রেডি করে নেব। আগে গোল গোল করে আমি সাইজগুলো করে নেব, বল্ড করে নেব, তারপরে আমি শেপ দিয়ে নেব যেমন শেপে দেবো, যেমন শেপে কাটলেটটা বানাবো। তো দেখুন এখানে 7খানা আমার কাটলেট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে শেপ দিয়ে নেব, এবং গোল গোল চপের মতো এটা শেপ দিয়ে নেব। দেখুন সবগুলোকে এমনভাবে শেপ দিয়ে রেডি করে নেব। খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায়। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব, ক্রাম্ব লাগিয়ে এটা কোটিং করে নেব। কোটিং করার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য এখানে একটা বোল নিয়েছি। দেব 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন। দিয়ে এটাকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে নেব। আর দিয়ে দেবো একখানা ডিম এর সঙ্গে মিলিয়ে দেবো। আগে ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব, তারপর ডিমটা অ্যাড করে দেবো। দেখুন দিয়ে দেবো একখানা ডিম। তাহলে কী হবে, কোটিংটা খুব সুন্দর হবে বন্ধুরা। তো ভালো করে এটাকে বিট করে নেব যেন কোনো লাম্পস না থাকে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি
ক্রাম করে নেব। ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবারে ব্যাটারে চুবিয়ে আমি এটাকে ক্রাম করে নেব। প্রথমে সিঙ্গেল ক্রাম লাগিয়ে নেব, তারপর আরেকবার আমি ডবল ক্রাম করে নেব। ডবল ক্রাম করলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। তো বেশি ক্রিস্পি কাটলেটটা খেতে চাইলে তো ডবল ক্রাম আপনাকে করে নিতে হবে। তো আমি দেখুন আমি সিঙ্গেল ক্রাম করে নিয়েছি, সব কটা করে নেবো এমনভাবে। তারপরে আমি এটাকে ডবল ক্রাম করে নেবো আরেকবার। তাহলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, খেতেও খুব মুচমুচে হবে আর খেতে মজা লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলোকে এমনভাবে ডবল ক্রাম করে রেডি করে নেব। দেখুন সিঙ্গেল ক্রাম আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবারে ডবল ক্রাম করে আরেকবার আমি কোটিং করে নেব। তাহলে কী হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন কত সুন্দর হচ্ছে, শেপটা খুব সুন্দর দেখাবে, দেখতেও যত সুন্দর, খেতেও তত মজা লাগবে। অবশ্যই এমনভাবে বানিয়ে নেবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি চিকেন কাটলেট। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা একটা করে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এটাকে ছেড়ে ফ্রাই করে নেব। এটাকে লো টু মিডিয়াম হিটে এটাকে আমি ফ্রাই করে নেব। হাই হিট দেবেন না, হাই হিট দিলে কী হবে, লাল হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না অতটা ভালো, দেখতেও খারাপ লাগবে। তো মিডিয়াম হিটে এটাকে আমি ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন করে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। তো আস্তে আস্তে এটাকে আমি মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। দেখুন এমন করে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবগুলোকে আমি এমনভাবে লো টু মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট এটাকে ফ্রাই করে নেবো। তাহলে কী হবে, কালারটা খুব সুন্দর হবে। উল্টে পাল্টে ফ্রাই করলে কী হবে, কালারটা খুব চারিদিকে সমান হবে, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আমার রেডি হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে বন্ধুরা। এবার এগুলো আমি তুলে বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এমনভাবে যদি বাড়ির লোককে বানিয়ে খাওয়ান আপনার প্রশংসা করতে ভুলবেন না। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর একটা রেসিপি। রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, যদি বাড়িতে এমন বানিয়ে নেন খুবই কম খরচে আর কম টাইমের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যায়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই সব রেসিপি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর রেসিপিটা যদি একটু আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।